গল্পে শুরু হয় এমন একটা দুনিয়া থেকে যেটা খুবই সুন্দর ছিল, যেখানে সুন্দর সুন্দর গাছ ছিল, প্রকৃতি অনেক বেশি সুন্দর ছিল, আর সেখানে অদ্ভুত রকমের কিছু প্রাণী বাস করত। তখন আমরা এখানে এই দুনিয়ার বাদশা কিং কংকে দেখতে পারি, যে এই দুনিয়াকে প্রোটেকশন দিত। সে একটা ছোট বানরের সাথে কোনো একটা জায়গায় যাচ্ছিল, তবে সে এই ব্যাপারটা একেবারেই জানতো না যে সে শুরু থেকে পেতে রাখা একটা ফাঁদে পড়তে যাচ্ছে। বানর খুব সহজেই এই জিনিসটা বুঝে গিয়েছিল যে ঝিলের ভেতরে হয়তোবা কিছু একটা লুকিয়ে আছে, যেইটা কংয়ের উপরে আক্রমণ করতে পারে। তবে তবুও সে কংকে পানিতে নামার জন্য বারবার করে উস্কানি দিচ্ছিল। কং তার এই চালাকিটা বুঝে যায়। সে শুধুমাত্র চারপাশে একটু নাক দিয়ে শুঙেই সে ভালো করে বুঝতে পারে যে আজকে সে একটা বড় ধরনের শিকার পেতে যাচ্ছে। এই জন্য সে কোনো কথাবার্তা না বলে সোজা পানির মধ্যে নেমে গোসল করা শুরু করে। তবে এই বানরটা অনেক বেশি ভয় পেয়েছিল, কারণ তার সন্দেহ হচ্ছিল যে তার চালাকি না সে আবার ধরে ফেলে। এই জন্য সে পানি খাওয়ার নাটক করা শুরু করে। তখনই পানির ভেতর থেকে অদ্ভুত একটা জিনিস তাদের দিকে যাওয়া শুরু করে। গোসল করার সময় কং খুব ক্লিয়ারলি বুঝতে পারে যে কিছু একটা তার দিকে ধেয়ে আসছে। এই জন্য যখনই সে পেছন দিকে তাকায়, তখন সে দেখতে পারে একটা ভয়ঙ্কর ড্রাগন এসে তার উপরে সরাসরি আক্রমণ করে দিয়েছে। এই জন্য যখন সে এটাকে মোকাবেলা করার চেষ্টা করছিল, তখন বানর এই জিনিসটা স্পষ্টভাবে বুঝতে পারে যে তার চাল সফল হয়েছে। এই জন্য সে দৌড়ে পাড়ে চলে আসে এবং জঙ্গলের মধ্যে পালিয়ে যাওয়া শুরু করে, কারণ সে নিজের জীবন সেভ করতে চাইছিল। অন্যদিকে যখন কং এই ড্রাগনের সাথে ফাইট করছিল, তখন সে কোনোভাবেই পানির মধ্যে ড্রাগনকে মোকাবেলা করতে পারছিল না। যদিও মাটিতে সমস্ত ধরনের মারামারিতে সে উইন করেছে, কিন্তু পানির ভেতরে এই প্রথমবার এমন অদ্ভুত কোনো জন্তুর সাথে সে ফাইট করছে। এই জন্য যখন সে এই ড্রাগনের চাল ভালো করে বোঝার চেষ্টা করছিল, তখনই এই ড্রাগন তাকে লেজ দিয়ে পেঁচিয়ে সোজা পানির মধ্যে ডুবিয়ে দেয়। তবে সে এই ব্যাপারটা জানতো না যে যখন কং অনেক বেশি রাগ হয়ে যায়, তখন সে কতটা ভয়ঙ্কর হতে পারে। অন্যদিকে বানরের মনে হচ্ছিল সে কিংকংকে ফাঁসিয়ে নিজের জীবন বাঁচিয়ে ফেলেছে, হয়তোবা একটু পরেই কিংকংকে মেরে ফেলা হবে। কিন্তু তখনই বানরের সামনে কিংকংয়ের বিশাল বড় অস্ত্রটা এসে পড়ে, যেটা দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে সে আসলে ভুল ছিল, কিংকংকে মেরে ফেলা এতটা সহজ ব্যাপার না। একটু পরেই তার সামনে ড্রাগনের কাটা মাথা এসে পড়ে, যেটা দেখে সে আরও বেশি ভয় পেয়ে যায়। তখনই কিংকং তার সামনে আসে। এখন বানরের মনে হচ্ছিল হয়তোবা কিংকং তাকে একটা বড় ধরনের শাস্তি দেবে, কিন্তু কিংকং তেমন কিছু না বলে তার অস্ত্রটা কাঁধে তুলে নিয়ে তাকে সামনের দিকে যাওয়ার জন্য ইশারা করে। আসলে বানর এই ব্যাপারটা জানতো না যে কং হাজারো বছর ধরে এই দুনিয়াতে আছে শুধুমাত্র তার মতো একজনকে খুঁজে বের করার জন্য। সে সবসময় ক্ষুধার্ত পেটে তার জন্য অপেক্ষা করত, কিন্তু জঙ্গলের যত জীবজন্তু ছিল তারা সবাই তাকে দৌড়ানি দিয়ে বিরক্ত করার চেষ্টা করত। প্রতিদিনের মতো আজকেও যখন হায়নারা তাকে মারার জন্য তার পেছনে দৌড়ানো শুরু করে, তখন কং দৌড়ে কোনো রকমে পাহাড় থেকে লাফ দিয়ে নিজের জীবন সেভ করে। কিন্তু আজকে সে কোনোভাবেই লাফ দিয়েও পার পায় না, কারণ হায়নারাও লাফ দিয়ে অন্য পাহাড়ে গিয়ে তাকে ফলো করছিল। এই জন্য কং যখন দৌড়াতে দৌড়াতে এমন একটা জায়গায় চলে আসে যেখান থেকে পালানোর অন্য কোনো রাস্তা ছিল না, মানে সে বিশাল বড় গর্তের সামনে দাঁড়িয়েছিল, তখন সে বাধ্য হয়ে পেছনের দিকে ঘুরে এবং ফাইট করার জন্য নিজেকে প্রস্তুত করা শুরু করে। যখন হায়নারা এখানে এসে দেখতে পারে কং একা দাঁড়িয়ে আছে, তখন তাদের মনে হচ্ছিল হয়তোবা আজকে তারা একটা সহজ শিকার পেয়ে যাবে। তবে তারা এটা জানতো না যে কং ইতিমধ্যে একটা ফাঁদ পেতে বসে আছে। যখনই হায়নারা সামনের দিকে আগানোর চেষ্টা করে, তখনই ফাঁদ অ্যাক্টিভেট হয়ে যায় আর তারা পাহাড় ভেঙে সোজা নিচে গর্তের মধ্যে পড়ে যায়। নিচে থাকা ধারালো কিছু গাছের উপরে পড়ার জন্য অনেকগুলো হায়নার সেখানেই মৃত্যু হয়ে যায়। যখনই কং সঠিক সময় পেয়ে যায়, তখন সে ভারী একটা গাছের টুকরো সোজা গর্তের মধ্যে ছুঁড়ে মারে। আর যখনই এক এক করে সমস্ত জালগুলো অ্যাক্টিভেট হয়ে যায়, তখন পাহাড় থেকে বড় বড় পাথর ভেঙে নিচে পড়া শুরু করে। এই জন্য যেই হায়নাগুলো নিচে আটকা পড়ে গিয়েছিল, তারা নিজের জীবন বাঁচানোর জন্য দৌড়ানো শুরু করে, কারণ পাহাড়ের বড় বড় অংশ তাদের উপরে পড়ছিল। তবে যখনই চারপাশের ধোঁয়া পরিষ্কার হয়ে যায়, তখন জীবিত থাকা হায়নাগুলো সামনে এসে এখন পর্যন্ত শিকার করতে চাইছিল, মানে তারা কিংকংয়ের উপরে আক্রমণ করতে চাইছিল। এই জন্য এখন কিংকং নিজেকে সেভ করার জন্য প্রচণ্ড রাগ হয়ে একটা হায়নাকে ধরে সোজা টান দিয়ে দুই টুকরা করে ফেলে, মানে সে সবার সামনে তার শক্তি প্রদর্শন করে। আর এইটা দেখার পরে অন্য হায়নারা অনেক বেশি ভয় পেয়ে লেজ গুটিয়ে দৌড়ে পালিয়ে যায়। এখন শিকার পাওয়ার পরেও কোনোভাবেই কিংকং হ্যাপি হতে পারছিল না, কারণ যখনই সে শিকার খেতে যাচ্ছিল, তখন তার একটা ক্ষত দাঁত তাকে অনেক বেশি বিরক্ত করছিল, কারণ সেটা অনেক বেশি যন্ত্রণা দিচ্ছিল। তখনই একটা টিকটিকি কংয়ের শিকার নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তবে কং তার থেকে জোর করে শিকার রেখে দেওয়ার চেষ্টা করছিল। কিন্তু তখনই কংয়ের নজর চলে যায় একটা ভয়ঙ্কর শব্দের দিকে। এত দূর থেকে নিজেদের মতো একটা আওয়াজ শোনার পরে সে অনেক বেশি কিউরিয়াস হয়ে যায়।
তার মনে হচ্ছিল হয়তোবা তার কোনো আত্মীয় স্বজন তাকে খুঁজে বেড়াচ্ছে। এই জন্য সে দ্রুত সেই দিকে যাওয়া শুরু করে। কিন্তু অনেকটা দূর জার্নি করার পরে সে গিয়ে যেটা দেখতে পারে সেটা দেখার জন্য সে প্রস্তুত ছিল না। সে দেখতে পারে এখানে শুধুমাত্র ছোট একটা ব্যাঙ বসেছিল যে তার মতো করে আওয়াজ বের করছিল। অনেকগুলো বছর এমন একা একা জীবনযাপন করার জন্য কং অনেক বেশি আপসেট হয়েছিল। এই নিঃসঙ্গতা তাকে ভেতর থেকে মেরে ফেলছিল। আর যেহেতু এখন তার দাঁতের সমস্যাও শুরু হয়েছে, এই জন্য বাধ্য হয়ে তাকে মানুষের কাছে সাহায্য চাইতে আসতে হয়। সে মানুষের দুনিয়াতে চলে আসে দাঁতের সাহায্যের জন্য। আর এখানে এসেই সে একটা পাহাড়ের উপরে পড়ে অপেক্ষা করা শুরু করে মানুষের সাহায্যের জন্য। সৌভাগ্যবশত একটা বিজ্ঞানীর দলের কংয়ের উপরে নজর পড়ে। তবে যেহেতু তারা কংকে দেখে অনেক বেশি ভয় পেয়েছিল, এই জন্য তারা সেফটির জন্য তাকে প্রথমে অনেক বেশি পরিমাণে অ্যানেস্থেশিয়া দিয়ে দেয়, যেই জন্য কং বেহুশ হয়ে যায়। এরপরে শহরের বিখ্যাত ডেন্টিস্টকে ডেকে আনা হয়। আর ডেন্টিস্ট নিজের প্রোটেকশন নিয়ে সোজা কিংকংয়ের দাঁত ওঠানোর জন্য চলে আসে। এখানে যখন সে দাঁত ওঠানোর জন্য লোহার একটা শক্ত জিনিস দাঁতের চারপাশে বেঁধে দেয়, তখনই কং তার মুখ থেকে খুবই দুর্গন্ধযুক্ত নিঃশ্বাস ছাড়ে, যেই জন্য ডাক্তার অনেকটা বিব্রত হয়ে যায়। তবে যখন সে দাঁত কমপ্লিট করে বেঁধে ফেলে, তখন একটা স্পেসক্রাফটের সাহায্যে জোরে টান দেওয়া হয়। আর খুব সহজেই কংয়ের বিশাল দাঁতটা উপরে উঠে চলে আসে, মানে কংয়ের দাঁত খুলে ফেলা হয়। আর যখন কং জ্ঞান ফিরে পায়, তখন সে দেখতে পারে তার সেই দাঁতটাকে উঠিয়ে এখানে একটা টাইটেনিয়ামের শক্ত দাঁত লাগিয়ে দেওয়া হয়েছে। এই দাঁতের জন্য সে এখন আগের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে। তার মনে হচ্ছিল এখন এই দাঁতের সাহায্যে সে চাইলে যে কাউকে হারাতে পারবে। তবে তখনই বিজ্ঞানীদের কাছে কংয়ের দুনিয়া থেকে অদ্ভুত রকমের একটা সিগন্যাল চলে আসে। এই সিগন্যালকে বিশ্লেষণ করার জন্য বিজ্ঞানীরা একটা টিম বানিয়ে কংয়ের সাথে পাঠিয়ে দেয়। তারা কংয়ের সাথে একটা স্পেসক্রাফটের সাহায্যে সোজা সেই গর্তের মধ্যে লাফ দেয়, যেই গর্ত দিয়ে কংয়ের দুনিয়াতে যাওয়া হয়। লাফ দেওয়ার সঙ্গে সঙ্গেই অনেক স্পিডে তারা গর্তের মধ্যে ট্রাভেল করা শুরু করে। আর খুব শীঘ্রই তারা কংয়ের সেই দুনিয়ায় চলে আসে যেখানে কং তার পুরো সাম্রাজ্য চালায়। বাসায় ব্যাক করেই কং দেখতে পারে তার খাবার চুরি হয়ে গেছে। এই জন্য সে প্রচণ্ড রাগ হয়ে তার অস্ত্র নিয়ে বেরিয়ে পড়ে খাবারের সন্ধানে। এখানে যাওয়ার পরে সে একটা গর্ত দেখতে পারে, যেই গর্তের ভেতর থেকে নীল রঙের কিছু আলো বেরোচ্ছিল। এই জন্য এখানে সত্যতা যাচাই করার জন্য সে কিছুই চিন্তা না করে সোজা গর্তের মধ্যে লাফ দেয়। গর্তের নিচে আসার সঙ্গে সঙ্গেই সে দেখতে পারে তার কুড়ালে আলো জ্বলছিল। চারপাশে অনেকগুলো চকচকা পাথর ছিল, যেগুলো কুড়ালের আলোর সঙ্গে রিফ্লেক্ট করছিল। আর এই আলোতেই সে দেখতে পারে পেছন দিয়ে খুবই অদ্ভুত এবং ভয়ঙ্কর রকম একটা আওয়াজ আসছে। এই জন্য সে আওয়াজটাকে ফলো করতে করতে একটা পোর্টালের সামনে চলে আসে। যখন সে এই পোর্টাল ক্রস করে, তখন সে ঝর্ণার ভেতর দিয়ে একটা অদ্ভুত দুনিয়াতে চলে আসে, যেটা তার দুনিয়া থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল। মানে এটা একটা লুকানো নতুন দুনিয়া। যখন কং আরও একটু সামনে আগায়, তখন হঠাৎ করেই সে একটা ভয়ঙ্কর শব্দ শুনতে পারে, যেই শব্দ তাকে তার দিকে টানছিল। যখন সে সেই দিকে ভালো করে তাকায়, তখন সে অনেক বড় বিশাল দেহী একটা ছায়া দেখতে পারে। এটা দেখার পরে কং একটু ঘাবড়ে গেলেও সে তার অস্ত্র নিয়ে ফাইটের জন্য রেডি হয়ে যায়, মানে নিজেকে প্রস্তুত করে ফেলে। কিন্তু যেই ছায়াটা আস্তে আস্তে করে যতই তার সামনে আগাচ্ছিল, ততই তার সাইজ আস্তে আস্তে ছোট হচ্ছিল। আর একেবারে শেষ মুহূর্তে সে যেটা দেখতে পারে, সেটার জন্য সে একেবারেই প্রস্তুত ছিল না। সে দেখতে পারে এইটা খুবই ছোট হলুদ চুলওয়ালা একটা বানর। এই বানর দেখে সে অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। আসলে কং এত বছর পরে তার নিজের মতো একটা প্রাণী দেখার পরে সে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। সে কোনোভাবেই এই প্রাণীকে হার্ট করতে চাইছিল না। এই জন্য সে তার অস্ত্র নিচে রেখে তার সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করে। সে যখন তার সামনে বন্ধুত্বের হাত বাড়ায়, তখন তার মনে হচ্ছিল হয়তোবা এই বানরটাও অনেক বছর পরে তার মতো একজনকে দেখে সেও অনেক বেশি খুশি হয়েছে, হয়তোবা সেও তার সঙ্গে বন্ধুত্ব করবে। কিন্তু এই বানরটা উল্টো করে, সে বরং কংয়ের হাতের মধ্যে একটা কামড় দিয়ে দেয়। এখন যখন সেই বানর নিজেকে বাঁচানোর জন্য পালানোর চেষ্টা করছিল, তখন কং কোনোভাবেই তাকে ছাড়তে চাইছিল না, কারণ এতগুলো বছর পরে সে নিজের মতো একজনকে পেয়েছে, তাকে এত সহজে সে হারাতে চাইছিল না। এই জন্য যখন সে তার পেছনে দৌড়াচ্ছিল, তখন হঠাৎ করেই একটা ছায়া তার পেছনে এসে দাঁড়ায়, যেই ছায়াকে দেখার পরে সে